আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশই পরস্পর বিরোধী দাবি করছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ওয়াশিংটন তা ধরে রাখবে। তবে এর একদিন পরে ইরানের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হোসেন তাইয়েব সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, হরমুজ এখনও ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজে আসলে কি ঘটছে, আরব নিউজের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আধা সামরিক বাসিস বাহিনীর প্রধান হোসেন তায়েব বলেন, আজ আপনারা দেখছেন হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে তার পথ এগিয়ে নিচ্ছে। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি এটি আমরা ধরে রাখব। নতুন এক বার্তায় তিনি দাবি করেন, হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করা হবে। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধকে সবাই স্টিলের দেয়াল বলে অভিহিত করেছে এবং এই অবস্থায় ইরানের কিছুই করার নেই। তবে ইরান বলছে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তেহরানের দাবি, হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা এখনও তাদের হাতে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিতে সামরিক অবরোধ সৃষ্টি করেছে। এদিকে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী জুনে যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটি পুনরুজ্জীবিত করা এবং চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হলেও তাতে এখন পর্যন্ত একেবারেই কোনো অগ্রগতি হয়নি। জুনের এই চুক্তিতে সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছিল, কিন্তু চুক্তিটি বেশি দিন কার্যকর থাকেনি। 7 জুলাই ট্রাম্প ঘোষণা করেন চুক্তি শেষ হয়ে গেছে। এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায় চুক্তিটি স্থগিত রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান এই বিষয়ে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্যদিকে তেহরানের দাবি, ওয়াশিংটনও নিজের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিশেষ করে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র পূরণ করেনি বলে অভিযোগ করেছে ইরান। এদিকে তুরস্কের আনাদুলু বার্তা সংস্থায় প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানি সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, জুনের 60 দিনের অন্তর্বর্তী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা এই খবর সরাসরি নাকচ করেছেন। তিনি বলেছেন, ইরানের দৃষ্টিতে এমন কোনো সময়সীমা শুরুই হয়নি, তাই বাড়ানোর প্রশ্নও নেই। তার দাবি, চুক্তি হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সেটি লঙ্ঘন করে এবং কয়েকদিনের মধ্যেই চুক্তি থেকে সরে যায়। যুদ্ধের মধ্যে দুই পক্ষের বক্তব্য ক্রমেই কঠোর হচ্ছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর আগে ট্রাম্প দাবি করেন, গত 50 বছরের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহত মানুষের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ফলে সমঝোতার সম্ভাবনার পাশাপাশি নতুন করে সংঘাত বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্বের কারণে এই অচলাবস্থা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সরু জলপথে দিয়ে পরিবহন হতো। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুদ্ধ শুরুর পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি $126 উঠে যায়, যা যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় প্রায় 75% বেশি।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক পথে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল মান্দেব প্রণালীর কাছে ইরান সমর্থিত হুথিদের হামলায় একটি ছোট কার্গো জাহাজের 4 জন নাবিক নিহত হন। যুদ্ধ শুরুর পর এটি জাহাজ চলাচলের ওপর হুথিদের প্রথম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করার অভিযোগে একটি পানামার পতাকাবাহী কার্গো জাহাজকে থামাতে মার্কিন নৌবাহিনীর একটি MS-60 হেলিকপ্টার, 2টি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটিকে একাধিকবার থামার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। সামুদ্রিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের উপকূলের কাছে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে ওয়াশিংটন সামরিক শক্তির মাধ্যমে জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে, অন্যদিকে তেহরান বলছে প্রণালী এখন তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি, পুনরুজ্জীবন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনাতেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে হরমুজে সামরিক উত্তেজনা, জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি বাজারে অস্থিরতা তিনটি সামনে আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।